হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো ডিবিএমএস এ গত ক্লাসে কিন্তু আমরা একটা নতুন কিওয়ার্ড শিখেছিলাম, যেটার নাম ছিল হেভিং। মানে কিভাবে আপনি গ্রুপ বাই এর মধ্যে কন্ডিশনিং করে একটা রেজাল্ট নিয়ে আসতে পারেন, এবং সেটা করার জন্য আমাদের হেভিংটা ইউজ করতে হয়েছিল। তো চলুন আজকের ক্লাসে আমরা নতুন আরেকটা কোয়েরি দেখে ফেলি। আমাদের সেই টেবলটা তো আছেই। কোয়েশ্চেনটা কি? Write a SQL query to display highest salary by department wise and name of the employee who is taking the salary. তাহলে ডিপার্টমেন্ট ওয়াইজ হাইয়েস্ট স্যালারিটা বের করতে হবে, এবং ওই স্যালারিটা কে নিচ্ছে তার নামটা আমাদের বের করতে হবে। নর্মালি চিন্তা করেন, এখানে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের দুইটা রেকর্ড আছে, যার মধ্যে একটা রেকর্ডে স্যালারি হচ্ছে 20,000, আরেকটা রেকর্ডে স্যালারি হচ্ছে 40,000। তো বেশি কোনটা? 40,000। এটাই আমাদের বের করতে হবে, এবং এই 40,000 স্যালারি কে নিচ্ছে তার নামটা আমাদের বের করতে হবে। ঠিক আছে? ঠিক আছে। কোয়েশ্চেন আশা করি বুঝতে পারছেন। এবার আমরা দেখি কিভাবে সলভ করতে পারবো। প্রথমে আমরা কি বের করব? ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপিং করে ফেলবো। তাহলে সিলেক্ট ফ্রম এমপ্লয়ি গ্রুপ বাই ডিপার্টমেন্ট। তাহলে ফ্রম এমপ্লয়িটা আমাদের অবশ্যই লাগবে, এবং গ্রুপিং করতে হবে যেহেতু আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ দেখতে চাচ্ছি, সো গ্রুপিংটা ইম্পর্টেন্ট। এবার আসেন আমরা সিলেক্ট করব কি, এটা বুঝতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা ধরুন ডিপার্টমেন্ট ওয়াইজ ম্যাক্সিমাম স্যালারি দেখব, তাহলে আমাদের কি দেখাতে হবে? ডিপার্টমেন্ট কমা ম্যাক্স স্যালারি। এটা দেখে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এখানে স্যালারি কিভাবে ইউজ করলো। কারণ আমি তো বলেছিলাম যখন আপনি গ্রুপ বাই করবেন, যার সাহায্যে গ্রুপ বাই করবেন তাকেই ইউজ করতে হবে, মানে তাকেই আপনার বের করে নিয়ে আসতে পারবেন, অন্য কোনো ফিল্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন না। বাট আপনি হয়তো পুরো ব্যাপারটা আমার খেয়াল করেন নাই, সেখানে এটাও বলা ছিল আপনি এগ্রিগেট ফাংশন এখানে ইউজ করতে পারবেন। তো এই যে ম্যাক্স আছে, এটা তো একটা এগ্রিগেট ফাংশন, তাহলে আপনি এগ্রিগেট ফাংশনের সাহায্যে অন্য কোনো ফিল্ডকেও ইউজ করতে পারবেন। আমার এখানে দরকার ম্যাক্সিমাম স্যালারি ডিপার্টমেন্ট ওয়াইজ, তো আমি গ্রুপ বাই ডিপার্টমেন্ট করলাম। সো সেই ডিপার্টমেন্টগুলোকেও দেখবো, পাশাপাশি ওই ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম স্যালারিটাকেও বের করব। ধরুন এখানে তিনটা ডিপার্টমেন্ট আছে, ডেভেলপমেন্ট, মার্কেটিং, ডিজাইন। তো সে যখন গ্রুপিং করবে সে ম্যাক্সিমাম স্যালারিটাও বের করতে পারবে। ধরুন ডেভেলপমেন্টকে নিয়ে সে যখন গ্রুপিং করে ফেললো, সেখানে এখন রেকর্ড আছে দুইটা, একটা ডেভেলপমেন্টের স্যালারি 20,000, আর একটা ডেভেলপমেন্টের স্যালারি 40,000। তো আমি যদি বলি ম্যাক্স স্যালারি, সে এখান থেকে ম্যাক্সিমামটা বের করে নিয়ে আসতে পারবে খুব সহজেই। তাহলে আমাদের ফলাফলটা এরকম দেখাবে: ডেভেলপমেন্ট 40,000, মার্কেটিংয়ে দেখুন একটা 20, একটা 30। সো ম্যাক্সিমাম কোনটা? 30,000, আর ডিজাইনে যেটা আছে ওটাই চলে আসবে। মিন করেন, ম্যাক্স করেন, যদি রেকর্ড একটা থাকে ওটাই চলে আসবে। সো মোটামুটি আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ ম্যাক্সিমাম স্যালারি বের করতে পারবো। এবার আমরা একটু দেখি এই ম্যাক্সিমাম স্যালারিটা যেই এমপ্লয়ি নিচ্ছে তার নাম কিভাবে বের করতে হবে। খুবই ইজি, আমাদের লাগবে কি? নেম। সো সিলেক্ট নেম from employee where department comma salary in। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ইন আমরা কেন ইউজ করব। যদি আমাদের অনেকগুলো ভ্যালুর সাথে তুলনা করা লাগে তখন আমরা ইন ইউজ করি। বাট এখানে আরেকটা জিনিস আছে, এখানে দুইটা জিনিস সে ম্যাচ করছে, ডিপার্টমেন্টও ম্যাচ করছে এবং স্যালারিও ম্যাচ করছে। কারণ আপনাকে ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি তুলনা করতে হবে, দেন আমি নেমটাকে পাবো। আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। এখানে শুধুমাত্র স্যালারি দিলে তো আমি পারতাম, আমার ডিপার্টমেন্টটা উল্লেখ করার কি দরকার ছিল? খুবই দরকার ছিল, কারণ আপনাকে ডিপার্টমেন্ট ওয়াইজ ম্যাক্সিমাম স্যালারিটা বের করে তার সাথে ম্যাচ করে নেমটাকে আনতে হবে। শুধু ম্যাক্সিমাম স্যালারি যদি হতো তাহলে ডিপার্টমেন্টের আমার প্রয়োজন ছিলই না, আমি ম্যাক্সিমাম স্যালারি তুলনা করে নিয়ে আসতে পারতাম। বাট এখানে ডিপার্টমেন্ট এবং স্যালারি আপনাকে দুইটাই ম্যাচ করে দেন নামটাকে দেখাতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন এতটুকু অংশ। সিলেক্ট নেম ফ্রম এমপ্লয়ি ওয়ার ডিপার্টমেন্ট কমা স্যালারি ইন কোত্থেকে বের করে নিয়ে আসবে? একটু আগে আমরা করলাম সিলেক্ট ডিপার্টমেন্ট কমা ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়ি গ্রুপ বাই ডিপার্টমেন্ট। তাহলে এতটুকুতে আমরা কি পাবো? ডিপার্টমেন্ট ওয়াইজ ম্যাক্সিমাম স্যালারিগুলো পাবো। এবার সে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে স্যালারি ম্যাচ করে করে দেখবে। ডেভেলপমেন্ট 20,000, কিন্তু আমার এখানে আছে ডেভেলপমেন্ট 40,000, সো প্রথম রেকর্ডটা ম্যাচ হবে না, রাইট? এরপরে মার্কেটিং 20,000, আমার এখানে আছে মার্কেটিং 30,000, তাহলে ম্যাচ হবে না। এরপরে ডিজাইন 25,000, একটা যেহেতু আছে ওটাই ম্যাচ করে সে নিয়ে আসবে। তাহলে খেয়াল করে দেখুন, ডেভেলপমেন্টের মধ্যে যেটা ম্যাক্সিমাম স্যালারি ছিল 40,000, তার নাম হচ্ছে আরিফ। সো এখানে সে নেমগুলো দেখাবে, প্রথমে আরিফ, তারপরে মার্কেটিংয়ে আছে 30,000, তার নাম হচ্ছে হাবিব, এরপরে ডিজাইনে তো একটাই আছে, সো ওটাই দেখাই দিবে নিশ্চয়। তো আশা করছি বুঝতে পারছেন কিভাবে আমরা
ম্যাক্সিমাম স্যালারি ডিপার্টমেন্ট ওয়াইজ বের করে তার নামটা দেখা যেতে পারতেছি। এটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল একটা কোয়েরি। এই ধরনের কোয়েশ্চেন আপনি যেখানে জব করতে যাবেন কিংবা ইউনিভার্সিটি পরীক্ষা হোক, এগুলো কিন্তু আসেই আসে। নর্মালি চিন্তা করেন, আপনি একটা কোম্পানিতে কাজ করছেন, এখন সেখানে ডেটাবেজ আছে, ট্যাবলও আছে, তো হঠাৎ করে আপনার এটা জানার প্রয়োজন হতে পারে যে আমার যে অফিসে এতগুলো ডিপার্টমেন্ট আছে সেখানে কোন ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি স্যালারি কে নিচ্ছে। খুবই লেজিট এবং জেনুইন কোয়েশ্চেন কিন্তু এটা। ওকে, তো আশা করছি বুঝতে পারছেন থিওরিটিক্যাল পার্টটা। আমরা এখন চলুন প্র্যাকটিক্যালি আরেকটু বোঝার চেষ্টা করি। সো আমরা চলে আসলাম livesql.oracle.com এ। এখানে এসে আমরা কি করি, প্রথমে টেবল ক্রিয়েট করি অ্যাজ ইউজুয়াল, আইডি ইন্টিজার, নেম হচ্ছে ওয়ার্কার, ওকে, সো টেবল ক্রিয়েটেড। আমরা ভ্যালু ইনসার্ট করে ফেলি। ওয়ান বাই ওয়ান ভ্যালুগুলো দিয়েছি, তাহলে আমরা খুব সহজেই বাকি কাজগুলো করে ফেলতে পারবো। আমি একটু ভেঙে ভেঙে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনি কুইরি কিভাবে এক্সিকিউট করবেন ওয়ান বাই ওয়ান, ওটা কিন্তু আসলে বুঝতে হবে। ওকে, একটু দেখি আমরা কি কি ইনসার্ট করলাম। অনেক কিছু ইনসার্ট করে ফেলছি। সো আরিফ এবং আবির হচ্ছে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, এদের মধ্যে স্যালারি কিন্তু আরিফের বেশি। দেন সুমন নিশ্চুপ মার্কেটিংয়ে, নিশ্চুপের স্যালারি বেশি, এবং আল্লু শুধু ডিজাইন ডিপার্টমেন্টে, ওর স্যালারি কিন্তু একটাই, ওটাই দেখাবে। এবার আসেন আমাদের কোয়েশ্চেনগুলো আমরা ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করি। প্রথমে আমরা একটু দেখে ফেলি ডিপার্টমেন্ট ওয়াইজ ম্যাক্সিমাম স্যালারি কোন কোন ডিপার্টমেন্টে আছে সেটাকে বের করে ফেলি। তাহলে সিলেক্ট ডিপার্টমেন্ট এবং ম্যাক্স স্যালারি ফ্রম কোত্থেকে, এমপ্লয়ি, গ্রুপ বাই করছি আমরা ডিপার্টমেন্ট। তাহলে ডেভেলপমেন্টে ম্যাক্সিমাম স্যালারি আছে 35,000, মার্কেটিংয়ে 45,000 এবং ডিজাইনে আছে 50,000। ভালো কথা। এবার এদের নামগুলো বের করে ফেলবো। এই স্যালারিগুলো যে মানুষগুলো পাচ্ছে তাদের নাম আমরা বের করব। সেটা আমরা কিভাবে করি, সিলেক্ট নেম ফ্রম কোত্থেকে, এমপ্লয়ি, সিলেক্ট নেম ফ্রম এমপ্লয়ি, হোয়ার কি লাগবে আমাদের, ডিপার্টমেন্ট ইন, ডিপার্টমেন্ট তো না, সরি, হোয়ার ডিপার্টমেন্ট কমা স্যালারি, আমরা দুইটাই তো তুলনা করতে হবে, যেখানে ডিপার্টমেন্ট এবং স্যালারি দুইটাই ম্যাচ করতে হবে। ব্যাস হয়ে গেল, রান করে দেখি। এই যে খেয়াল করুন, আরিফ, আল্লু এবং নিশ্চুপ চলে আসছে। আমি যদি চাই আমি ডিপার্টমেন্টও দেখতে পারি তাদের, এবং শেষে আবার স্যালারিটাও দেখতে পারি। তাহলে খেয়াল করুন, ডিপার্টমেন্ট ডেভেলপমেন্টে আরিফ নিচ্ছে সর্বোচ্চ 35,000 টাকা, ডিজাইনে আল্লু নিচ্ছে 50,000 আর মার্কেটিংয়ে নিশ্চুপ নিচ্ছে 45,000 টাকা। এটা কিন্তু স্যালারিদের মধ্যে ম্যাক্সিমাম, যেটা মানে ওই ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম স্যালারি যেটা, ওটাই কিন্তু আমরা বের করেছি। তো খুবই সহজ, জাস্ট এই সাবকুইরিটা একটু খেয়াল করবেন। এখানে আমরা কি করি, ডিপার্টমেন্ট ওয়াইজ ম্যাক্সিমাম স্যালারিটা বের করলাম, দেন আমরা তুলনা করে নেম ডিপার্টমেন্ট স্যালারিটা বের করে ফেললাম। এগুলো বুঝতে কষ্ট হলে আপনি শুধু নেমটাকে রাখেন, কোনো সমস্যা নাই। তাহলে নেম ফ্রম এমপ্লয়ি, নেম দেখাবো আমরা যেখানে ডিপার্টমেন্ট কমা স্যালারি ইন এই ডিপার্টমেন্ট এবং ম্যাক্সিমাম স্যালারি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো রেকর্ড পাচ্ছি। ডেভেলপমেন্টে ধরুন 30,000, মার্কেটিংয়ে 40,000, এভাবে আমরা অনেকগুলো রেকর্ড পাবো। সো ইন কখন কাজ করবে, যদি আপনার অনেকগুলো ভ্যালুর সাথে ম্যাচিং করা লাগে তখনই ইনটা কাজ করবে। সো ডিপার্টমেন্টের সাথে ডিপার্টমেন্ট ম্যাচ করবে সে, এবং স্যালারির সাথে ম্যাক্সিমাম স্যালারিটা ম্যাচ করবে। এভাবে প্রত্যেকটা রেকর্ড সে চেক করে 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 দেখবে, যেখানে এই ডিপার্টমেন্ট এবং ম্যাক্সিমাম স্যালারি মিলে যাবে তার নামটাকে দেখাই দিবে। ব্যাস, ইজি, ভেরি ইজি। নেম পাবো আমরা আরিফ, আল্লু এবং নিশ্চুপ। সো আমি বুঝে গেলাম আমার এই কোম্পানিতে এই তিনজন মানুষ তিনটা ভিন্ন ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি স্যালারি পাচ্ছে। কুয়েরিগুলো একটু কমপ্লেক্স, ভেঙে ভেঙে বুঝতে হবে, এক দেখায় আপনি হুট করে বুঝতে পারবেন না। ওটার জন্য আপনার অনেক প্র্যাকটিস করা লাগবে, এবং আমি আশা করছি আপনি সেই প্র্যাকটিসটা করবেন। ওকে, সো ভালো থাকবেন সবাই, সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম,
আল্লাহ হাফেজ।